বিশ আগস্ট দুপুরে সাভার পৌরসভায় অফিস কক্ষে দুই কর কর্মকর্তা প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়েছেন। একটি ভিডিওতে দেখা যায় কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসান ও সহকারী কর আদায়কারী কর্মকর্তা নজরুল ইসলামের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর দুই কর্মকর্তাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী বলেন, করের অতিরিক্ত টাকা ভাগাভাগি নিয়ে দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়েছেন। জানতে চাইলে কর নির্ধারণ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, নজরুল ইসলাম তার জুনিয়র। হোল্ডিং ট্যাক্স ও নামজারি ফি বাবদ এক লোক নজরুল ইসলামকে ৫,০০০ টাকা দেন। ওই লোক নজরুল ইসলামের পরিচিত ছিলেন। নামজারি ফি ১১৫০ টাকা রসিদ থাকলেও নজরুল হোল্ডিং ট্যাক্সের রসিদ দেননি, কিন্তু স্বাক্ষর করেছেন। নাজমুল এই কথা নজরুলকে ডেকে জানানো মাত্রই নজরুল উত্তেজিত হয়ে নাজমুলকে আক্রমণ করেন। একটা হোল্ডিং এর মালিকানা পরিবর্তনের জন্য এক লোকে নজরুল ভাই দিছিল দায়িত্বটা। নজরুল ভাই কাছে বলছে যে সেখানে তাকে ওই হোল্ডিং ট্যাক্সের পরিশোধের কাগজ আর নামজারি ফি বাবদ তাকে ৫,০০০ টাকা দিচ্ছে। এখন এই তাকে নাম দিয়ে ৫,০০০ ধরেছে। আমি বলছি যে ১১৫০ টাকা ঠিক আছে, রসিদ তো আছেই, আর হোল্ডিং ট্যাক্সের কাগজটা রসিদ দেননি, আপনার স্বাক্ষর দিচ্ছে, স্বাক্ষর কেন দিচ্ছেন, রসিদটা দিয়ে দেবেন। এটা দুজনের কথা কাটে, সেও বলছে আমি বলছি, এই আর কি উত্তেজিত হয়ে আঘাত হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী কর আদায়কারী কর্মকর্তা নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, দুই কর্মকর্তার মাঝে একটু কথা কাটাকাটি হলেও মারামারি হয়নি। তবে কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি তা তিনি দ্য ডেইলি স্টারকে জানাতে পারেননি। ওনাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে এরকম মনে হয়।